মন্দির থেকে ছুটে যেতে গিয়ে সুদীপার সামনেই ভয়ঙ্কর দুর্ঘটনা হলো রূপার। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ঝড় আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। নিজের মায়ের খোঁজে মন্দিরে আসলো রূপা, আর সেই মন্দিরেই আছে সুদীপা আর আদিত্য। সুদীপা আর আদিত্য নিজেদের মতো পুজোয় ব্যস্ত থাকলে হঠাৎ করেই যখনই সেখানে রূপাকে দেখে তখনই সুদীপারও একটা টান কাজ করে। সুদীপা যখনই রূপার কাছে যায় তখনই রূপা বারবার মা বলে ডাকতেই থাকে। এদিকে পুরোহিত জেঠু তো সুদীপাকে বলে, এই যে নিজের মেয়েকে তুমি চিনতে পারছো না, নিজের মেয়েকে দেখে কেন এমন করছো? যে কথা শুনে তো সুদীপা কিছুই বুঝতে পারে না। সুদীপা বলে, আপনাদের সবার ভুল হচ্ছে, আপনারা কেন বারবার আমাকে দেখে এমন করছেন, আমার মাথায় কিছুই আসছে না। যে কথা শুনে তো রূপা ভীষণ কষ্ট পায়। রূপা বলে, মা আমাকে চিনতে পারছে না, আমি আর এখানে থাকবো না। বলেই রূপা যখনই ছুটে চলে যেতে যাবে ঠিক সেই মুহূর্তে বাইরে বেরিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা হয় রূপার। অ্যাক্সিডেন্টে এতটাই আঘাত পায় রূপা যে ছুটে চলে যায় সুদীপা রূপাকে বাঁচানোর জন্য। অন্যদিকে আড়াল থেকে তো রূপাকে আর সুদীপাকে একসাথে দেখে মাথা ঘুরে যায় কুন্তলার। কুন্তলা বিশ্বাসই করতে পারে না যে তার প্ল্যানে জল ঢেলে আবারও রূপা আর সুদীপা এক হচ্ছে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, মন্দির থেকে পালাতে গিয়ে রূপার ভয়ঙ্কর এমন দুর্ঘটনা হয় সুদীপার সামনেই, তাহলে কি সুদীপা নিজেই রূপাকে বাঁচিয়ে নেবে আর নিজের মাকে কাছে টানবে? আর সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।